পুরনো বোতল থাকলে কি করবেন? ফেলে দিবেন? আরে না, সেটা দিয়ে দারুণ কিছু বানানো যায়। চলুন একেবারে আর্টিস্টিক স্টাইলে কিছু বানিয়ে ফেলি। আমার এই সুন্দর কলমগুলো যেখানে সেখানে গড়াগড়ি খাচ্ছে, আর এটার কারণ হলো ওদেরকে থাকার কোনো জায়গা নেই। এইবার চলেন আপনাদেরকে নিয়ে ওদের জন্য একটা থাকার ঘর বানায় ফেলি। তো তার জন্য আমি সবার আগে নিব একটা লোশনের ডিব্বা। আর এই ডিব্বাটা অনেকদিন ধরে ঘরে পড়েছিল। এবার আমি এই লোশনের ডিব্বাটাকে সুন্দর করে মেজার করে মার্কার দিয়ে একটা দাগ দিয়ে নিব। দাগের উপরে এন্টি কাটার দিয়ে ঘ্যাচাং ঘ্যাচাং করে আমি আস্তে আস্তে কেটে নিব। আর হ্যাঁ, তোমরা কাটতে গেলে কিন্তু খুবই সাবধানে কাটবে, নাহলে হাত কেটে যেতে পারে। কাটা হয়ে গেছে, এখন এটার উপর একটু ঘষা মাজা করবো। ঘষা মাজা করে এটাকে একদম স্মুথ করে ফেলবো। তারপর আমি এর উপর অ্যাপ্লাই করব ডিআইওয়াই জেসো। এখানে আমি ডাবল লেয়ারের জেসো অ্যাপ্লাই করব। একবার শুকায় গেলে তারপর আবার অ্যাপ্লাই করব। দুইবার জেসো অ্যাপ্লাই করার পর এটাকে একদম শুকাইতে দিব। এটা যখন একদম শুকায় যাবে তখন আমি এর উপর অ্যাপ্লাই করব অ্যাক্রিলিক হোয়াইট কালার। একদম সম্পূর্ণটাকে কাভার করে দিব। আর হ্যাঁ, এটা বলতেই হবে, সাদা রং দেওয়ার সময় মনে হচ্ছিল এই বোতলটার আরেকটা জীবন শুরু হচ্ছে। সাদা বেস হলো আর্টের মতো, যেখানে সব কিছু শুরু হয় নতুন করে। এখন অপেক্ষা করতে হবে এটা শুকানোর জন্য। তো অপেক্ষার পালা শেষে সেটা একদম শুকিয়ে গেছে। এখন আমি একটা পেন্সিল দিয়ে ভাব নিতেছিলাম যে আমি কি ডিজাইন করব সেটা একটু স্কেচ করে নিচ্ছি। তো পেন্সিল দিয়ে ভাব নিতে নিতে হঠাৎ করে কারেন্টটা চলে গেল। তারপরে কি করব, চার্জার লাইট জ্বালিয়ে মার্কার দিয়ে একটা ডিজাইন করে ফেললাম। এখন আমি শুরু করব রঙের খেলা, হলুদ এবং কালো রঙের খেলা। তো সবার আগে আমি এটার মধ্যে হলুদ কালারটা অ্যাপ্লাই করতেছিলাম। তারপর আমি করব ব্ল্যাক কালার। এখন আমি খুবই আস্তে আস্তে সময় নিয়ে আমি কালারগুলো করতেছিলাম। প্রথমত কারেন্ট নেই, দ্বিতীয়ত আমি নতুন আর্টিস্ট, আমাকে আর্টিস্ট বললে ভুল হবে, আমি মাত্র শিখতেছিলাম। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমি কিভাবে কাজ করা শিখি। তো আমি হলুদ কালারটা করতেছিলাম খুবই আস্তে আস্তে। তারপর আমি এটার মধ্যে অ্যাপ্লাই করব ব্ল্যাক কালার। কিন্তু হলুদ কালার করতে আমার অনেক সময় লেগে যাচ্ছিল। অনেকটা সময় নিয়ে হলুদ কালারের ফানটা যোগ করে ফেললাম। এবার দেখো আটটা যেন বলতেছে, হ্যালো দেখো আমাকে, আমি কত সুন্দর। এখন আমি এটার উপরে শুরু করব আস্তে ধীরে কালো কালার দেওয়া। এই কালো কালারটাকে অনেক আস্তে ধীরে দিতে হবে, কারণ একটু উল্টাপাল্টা হলে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা একদম ঘেটে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তাই আমি আস্তে ধীরে, মানে খুবই আস্তে আস্তে কালো কালারটা আমি অ্যাপ্লাই করতেছিলাম। ভাই রে ভাই, রং করা না অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। তো দেখতেই পাচ্ছ এটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার বলো তো তোমাদের কাছে এটা দেখতে ঠিক কেমন লাগতেছে? আমার কাছে কিন্তু দারুণ লাগতেছে। এখন আমি এটার উপর ডট ডট দিয়ে দিব। তারপর দিব একটু হার্ট শেপ আর্ট করে দিব, মানে টোটাল একদম ভালোবাসে ভরপুর করে ফেলবো এটাকে। টোটাল 2টা কালার দিয়ে ডট ডট করে নিব। তারপর আমি হার্ট শেপ করে নিব, মানে ভালোবাসে কে দিব আর কি। তো আমি কালার করতে করতে চিন্তা করে দেখলাম এটা শুধুমাত্র একটা বোতলের পেন হোল্ডার না, এটা একটা গল্প, পুরনো কিছু নতুন করে তৈরি করার গল্প। আর এটাতে আছে অবিরাম ভালোবাসা। আর হ্যাঁ, তোমরা কিছু মনে করো না কিন্তু আমার এই পচা ডিজাইন দেখে, কারণ মানুষ যা করে তাই ডিজাইন, আর যেই জামা কাপড় পরে সেটাই ফ্যাশন। নিজের একটা স্টাইল বলে কথা বলো। কথা বলতে বলতে কিন্তু আমার কাজ মোটামুটি শেষের পর্যায়ে। এখন একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, যে কাজটা একদম না করলে নাই। এই বোতলটা যখন একদম শুকিয়ে যাবে কালারগুলো, তখন অ্যাপ্লাই করতে হবে ভার্নিশ। এটা অ্যাপ্লাই না করলে কিন্তু এটাকে দেখতে বেশি ভালো লাগবে না। বার্নিশ অ্যাপ্লাই করলে এটা অনেক উপকার আছে। প্রথমত এটা দেখতে অনেক গ্লসি লাগবে, তারপর এটাকে এই বার্নিশটা ওয়াটারপ্রুফ করে ফেলবে, প্লাস পোকামাকড় হাত থেকে রক্ষা করবে। আচ্ছা এবার বলো তো, এই সুন্দর সুইট কিউট পেন হোল্ডারটা পেলে আমার কলমগুলোকে অনেক বেশি খুশি হবে। খুশি তো হওয়ারই কথা, তাই না বলো? ওদের জন্য আমি কত সুন্দর একটা থাকার জায়গা রেডি করে দিলাম। তো বার্নিশ করে ফেললাম, এখন এটাকে শুকাতে দিব। এটা যখন একদম শুকিয়ে যাবে, তারপর আমার অবহেলায় পড়ে থাকা সেই কলমগুলোকে এখানে থাকতে দিব আমি। ওদের কাছ থেকে কিন্তু আমরা কোনো প্রকারের ভাড়া নেব না, ওরা মাংনা মাংনা থাকবে এটাকে নিজের বাড়ি মনে করে। একদম রেডি আমার এই ছোট্ট সুন্দর পেন হোল্ডার। এবার বলো তোমাদের এটা কেমন লাগলো? যদি এই পেন হোল্ডারটা তোমরা আমার দোকান থেকে কিনতে চাও তাহলে আমি খুবই দুঃখিত, কারণ এটা বিক্রি করার জন্য না। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এটা বাসায় নিজেরাও বানিয়ে নিতে পারো। কমেন্টে জানাবে আমার এই বোতল প্রজেক্টটা তোমাদের কেমন লাগলো, মানে আমার এই কিউট সুইট পেন হোল্ডারটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী ভিডিও মিস করবে, আর সেটা হলে আমার খুবই মন খারাপ হবে। তাই সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আমি তোমাদের সাথে আমার সব প্রজেক্ট শেয়ার করতে পারি। ভালো প্রজেক্ট, খারাপ প্রজেক্ট, উইনার প্রজেক্ট, ফেলিয়ার প্রজেক্ট, সব প্রজেক্ট শেয়ার করতে পারি। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।